গত 1 বছরের মধ্যে প্রথমবারের মতো তাকে প্রকাশ্য আমরা দেখেছি। তিনি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ যদি আমাদেরকে বলতেন যে গত বছর কিন্তু এই যে অনুষ্ঠানটিতে তিনি গিয়েছিলেন, মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পিজিআর এর প্রতিষ্ঠা বার্ষিকীতে, গত বছর 49তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গিয়েছিলেন কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এইবার রাষ্ট্রপতি কেন গেলেন, প্রধান উপদেষ্টা কেন নন? দেখুন, আমাদের মহামান্য রাষ্ট্রপতি তিনি 3 বাহিনী প্রধান, এক, আর অনুষ্ঠানটা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের। ফলে সিরিমোনিয়াল যে আপনার পাম্প অ্যান্ড প্যাজেন্ট্রি, তার অত্যাবশ্যক অপরিহার্য আপনার অলঙ্করণ হচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি। তো সে কারণেই আমরা দেখলাম ফর্মাল যে ফটো সেশন তার শোভা বৃদ্ধি করেছেন তিনি, এবং বছর ঘুরে আপনার এই সময়টায় তাকে আমরা দেখেছি যেখানটায় তার সংস্থাপিত হবার কথা সেখানটাই। এটাতে অবাক হওয়ার কিছু নেই। আর যতই আপনি বলেন না কেন যে তার আমন্ত্রণে সাড়া দিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা বৃন্দ কিংবা অন্য নেতৃবৃন্দর অনেকেই বঙ্গভবনে যাননি, মানে আমি নিজে উপস্থিত ছিলাম, খেয়াল করেছি যে কে বা কারা এসেছিলেন সেখানে। তাদের অনুপস্থিতি এর মধ্যে আবার কোন কোন উপদেষ্টাকে আমরা দেখেছি সেখানে হাজির হতে। ফলে এক ধরনের বিভাজন এবং এই যে আহ্বান বয়কট করবার, সেটিও কিয়দাংশিক ভাবে কার্যকর হয়েছে। এখন সেই ঘেরটোপ থেকে আমাদের মহামান্য রাষ্ট্রপতি বেরিয়ে এসছেন এবং তিনি ভিজিবল হয়েছেন, এবং সেই সঙ্গে যেই ব্যাপারটি আমরা লক্ষ্য করলাম, তিনি যে সর্বাধিনায়ক, তার জন্যেই গঠিত এই গার্ড রেজিমেন্ট, তাদের এই যে সেরিমনি, সেখানে তাকে অত্যাবশ্যকভাবে হাজির হতে হয়েছে এবং তিনি সেটি সুচারুভাবে সম্পন্ন করেছেন। এর মধ্য দিয়ে ওই বিষয়টিও পরিষ্কার হচ্ছে যে ওই পিনাকি নামক একজন আপনার রাস শ্রেণীর ব্রাহ্মণ, তিনি প্যারিস থেকে যে সমস্ত বয়ান দিচ্ছিলেন, মানে আপনার 1 জুলাই থেকে সমবেত হওয়ার আহ্বান জানিয়েছিলেন, যে বানিক মে অ্যাভিনিউতে এসে 4টার সময় জড়ো হবে তার অনুসারীরা, সেসব দিয়ে দেখা গেল তারা শাহবাগ নিয়ে অতিক্রম করতে পারেননি। এবং পরবর্তীতে যেটা ঢাকঢোল পিটিয়ে বলা হয়েছিল যে 1050 মানে লোক মব করে মহামান্য রাষ্ট্রপতির যে অ্যাওয়ার্ড বঙ্গভবন উপড়ে ফেলবেন, সেটি কিন্তু শেষ পর্যন্ত ফলবতী হয়নি। আমি সাহস করে পিনাকি ভট্টাচার্যকে চ্যালেঞ্জ করেছিলাম এবং তিনি আমাকে ট্যাগিং করবার চেষ্টা করেছেন। প্রথমে বলেছেন বিএনপির ফেউ, তারপরে বলবার চেষ্টা করেছেন যে তিনি আমাকে আপনার স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে আপনার মেরে ফেলবার চেষ্টা করবেন। তারপর আবার বলেছেন যে না, গুলি খরচ করাটা ঠিক হবে না। তিনি হুমকি দিয়েছেন আমাকে পাশবিক ভাবে অত্যাচার করবার। তো এই যে বিকৃত মস্তিষ্ক একজন ব্যক্তি, প্যারিসের মতো সুসভ্য একটি জায়গা, আমি বেশ কয়েকবার প্যারিসে গেছি, এবং আপনার ইউরোপের সাংস্কৃতিক ক্যাপিটাল বলা হয়ে থাকে, সেরকম একটি সুসভ্য জায়গায় যেখানে জলের গানের দলনেতা বাধ্য হয়ে আশ্রয় নিয়েছেন, তার এই রাজনৈতিক আশ্রয় নেয়া সঙ্গে এই পিনাকির আশ্রয় কোনোভাবে রিকনসাইল করা যায় না। তিনি তো রীতিমতো সেখান থেকে ইন্টিমিডেট করছেন পুরো জাতিকে, মহামান্য রাষ্ট্রপতিকে, আমাদের মাননীয় সেনাপ্রধানকে, অধম নাজমুল হাসান কলিমুল্লাহকে। সুতরাং আমার মনে হয় সময় এসছে সবাই মিলে আপনার যারা বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছেন এই লোকটাকে অবিলম্বে ফ্রান্স থেকে বহিষ্কার করবার। কারণ ফ্রান্সের যে সংস্কৃতি, প্যারিসের যে ঐতিহ্য, তার সঙ্গে এটা যায় না। এটা যদি আপনার ইদি আমিনের জমানা হতো কিংবা বোকাসার দেশ হতো, মানে যখন এটি সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার ছিল, তাহলে হয়তো একটা সান্ত্বনা আমরা খুঁজে পেতাম। কোন অবস্থায় এটি জাস্টিফাই করে।
জি, বুঝতে পেরেছি। তো আজকে স্যার আপনি একে কেমন দেখলেন? রাষ্ট্রপতির বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিয়ারেন্স, কারণ আমরা তো তাকে 1 বছর ধরে দেখিনি। তার একটি স্টিল ছবি আমরা বিভিন্ন জায়গায় দেখছি, মানে একটা গ্রুপ ছবির মধ্যে। আপনি নিশ্চয়ই সশরীরে দেখেছেন, সরাসরি দেখেছেন, চর্মচক্ষে দেখেছেন। তিনি সুস্থ আছেন কিনা, তিনি কেমন আছেন, বডি ল্যাঙ্গুয়েজে কি প্রকাশ পেল? দেখুন, এটা একটা সিরিমোনিয়াল আপনার জেস্চার এবং ফর্মাল ফটো সেশন। সেটি আপনার যারা ছবি তুলেছেন তারাই চর্মচক্ষে দেখেছেন, অন্য কারো পক্ষে দেখার সুযোগ সেখানে অবারিত ছিল বলে আমি মনে করি না। এক, আর দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে অবশেষে আমরা দেখতে পাচ্ছি তিনি সগৌরবে যথাস্থানে মোতায়েন আছেন। এখন পিনাকির চোখ রাঙানি কিংবা আপনার হুমকি ধমকি কোনো কাজে এসছে বা ফলবতী হয়েছে সেটি আসলে কার্যকর করা যায়নি। তিনি সগৌরবে যেখানে বহাল থাকবার সেখানে মোতায়েন আছেন। ধন্যবাদ। স্যার, গত বছর শেখ হাসিনা এই অনুষ্ঠানে গিয়েছিলেন, রাষ্ট্রপতি যাননি। এবার কি আপনার মনে হয় রাষ্ট্রপতির এখনো তিনি যে বেঁচে আছেন, এখনো তিনি স্বমহিমায় আছেন, স্বপদে বহাল আছেন, সেই জন্য কি তিনি এবার গেলেন, নাকি অন্য, মানে নাকি একটা ধারাবাহিকতা রক্ষা, বা প্রধান উপদেষ্টাকে দেখুন, নিতে না? এটা মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। সেটি হচ্ছে তিনি ইগনোরেবল নন, পরিষ্কার। তিনি রেলেভেন্ট স্টিল, এবং পিনাকির মতো লোকের বদদোয়ায় কোনো কাজ হচ্ছে না। জি, সাইফুল আমিন ভাই, আপনার কাছে কি মনে হয় রাষ্ট্রপতির এই উপস্থিতি? দীর্ঘ ইভেন এমনকি তাকে আমরা ঈদের নামাজে পর্যন্ত দেখিনি। ওনার তো ঈদের নামাজের জায়গা দখল হয়ে গেছে, যেখানে রাষ্ট্রপতি এটা তো এটা তো দখল হয়ে গেছে, তাই না? বা সো আহ দখলবাজদের হাতে যখন ওনার জায়গা দখল, তো উনি তো স্বাভাবিকভাবেই রাষ্ট্রের প্রতি তো উনি তো এর কার প্রতি অন্যায় করতে পারেন না। উনি সন্তানদের প্রতি সন্তান তুল্য আচরণে, যা দখল করে নিছিস নিয়ে জায়গা, আমার সম্পত্তি তোরা নিয়ে যদি শান্তিতে থাকিস থাক তোরা। ইউনুসকে উনি এইভাবেই ট্রিট করছেন। আমার 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 নাহলে তো, যদি রাষ্ট্রপতি চাইতেন ইউনুসকে ওই ঈদগাহে নামাজ পড়তে পারতেন। রাষ্ট্রপতি যদি চাইতেন, রাষ্ট্রপতি যদি বলতেন আই ওয়ান্ট টু গো দেয়ার, আর্মি তাকেই নিত, ইউনুসকে ওখানে কিন্তু জায়গা আমরা দিত তো না। শুনি, তিনি গৃহবন্দী, তিনি নজরবন্দী। রাষ্ট্রপতি তার মতো করে তার জায়গায় আছেন। একটা কথা আপনার বলি, রাষ্ট্রপতি আজকে কি বক্তৃতা দিয়েছেন খেয়াল করছেন আপনি? উনি কি একটা প্রতীকী বক্তৃতা দিয়েছেন? নেতৃত্বের প্রতি ইয়ে থাকো, অনুগত থাকো। রাইট। খেয়াল করছেন আপনি? জি। এই মানে এটা একটা প্রতীকী কথা হবে। আপনার কাছে হয়তো মনে হতে পারে এটা তো আর্মির এখানে কই না, আর্মির এখানে তো এরকম বক্তৃতা দেওয়ার কথা, দেশপ্রেমিক হওয়ার জন্য বলা হয়। আপনি আরো দেশের জন্য ইয়ে দিয়ে দিবেন, আপনার দায়িত্ববোধ পালন করবেন, কর্তব্য পালন করবেন, কিন্তু কেন বললো যে নেতৃত্বের প্রতি অনুগত থাকো? দিস ইজ দ্য পয়েন্ট। আমার ওনার বক্তৃতা তো উনি লেখেন নাই, সামবডি এলস। যারা লেখে তারাই কিন্তু এখন আসলে ক্ষমতায়, কিন্তু তারা হয়তো এখন বাইরে আসতে পারতেছে না, আসছে না। তো তারা কিন্তু লিখে দিয়েছে নেতৃত্বের প্রতি অনুগত থাকা। তার মানে কি পুরা আর্ম ফোর্সেস নেতৃত্বের প্রতি অনুগত। দেখেন ওখানে আপনি পিজিআর এর ওখানে সবাই, সেনা নৌবাহিনীর প্রধানও ছিল, বিমান বাহিনীর প্রধান ছিল, সব বাহিনীর সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। এরকম কোন একটা সমাবেশে এই ক্ষমতা দখলকারী ইউনুস ছিলেন? একটা বলেন তো, একটা উদাহরণ আপনি দিতে পারবেন? নো। উনি হয়তো তিন বাহিনীর সাথে বৈঠক করছেন, কিন্তু এত একটা বিশাল সেনা নৌ এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের এরকম একটা ইয়াতে কনফারেন্সে, বা এটা এক ধরনের কনফারেন্স, এটা এক ধরনের সমাবেশ, তো তো সেখানে এরকম আপনি ইউনুস সাহেবের তো খেয়াল করে দেখেন তো, নো। সো হি ভেরি মাচ ইন হিজ পজিশন। এখন হচ্ছে কি, দেশের যে রাজনৈতিক যে পরিস্থিতি, সেই রাজনৈতিক পরিস্থিতিতে উনি এখন একা হয়ে আছেন। এতে তো কোনো সন্দেহ নাই। উনি তো এখন একা হয়ে আছেন, পুরো সমস্ত ওপেন রাজনৈতিক শক্তি তাকে ইগনোর করছে। এটা ইউনুস একা না তো, বিএনপি করছে, বিএনপি করছে। আপনার মানে আমি আরেকটা যেটা আছে দেশদ্রোহী বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, আমি এটা নামই নিতে চাই না, কিন্তু আপনি বলেন যে কোন কোন ইয়েটা আছে? হ্যাঁ, কিছু আছে। কারা? ওই যে এক দল এক পার্টি, যেগুলো গলির মধ্যেও ইলেকশন করলে জিতবে না, হ্যাঁ, গলির মাঝখানের কাছে হেরে যাবে, সেই নেতারা কিন্তু রাষ্ট্রপতির দাওয়াতে যান। ঠিক আছে, সেটা হইতে পারে। কিন্তু আসল যারা,
আওয়ামী লীগ নাই, বিএনপিও তাকে ইগনোর করছে। এবং বিএনপিকে এখন পর্যন্ত প্রশ্ন তুলেছে যে রাষ্ট্রপতির সাথে এই আচরণ কেন করা হচ্ছে, যে 11 বার বিদেশ সফর করা হইলো, একবারের জন্য রাষ্ট্রপতির সাথে দেখা করা হইলো না? করেছে। কিন্তু বিএনপির রাষ্ট্রপতি যখন থাকবে, তখন যখন বিএনপির প্রধানমন্ত্রী দেখা করবে না, তখন কিন্তু এরাই আবার নাচতে নাচতে বলবে এই যে দেখো রাষ্ট্রপতিকে অপমান করতেছে। ঠিক আছে, কিন্তু so this is not happened. সাইফুল ভাই He has given president has given a signal to the nation, they be united, be কি বলে এটাকে, আহ, অনুগত থাক, মানে এটাকে ডিভোটেড থাকো টু ইউর লিডারশিপ। হু ইজ দ্য লিডার, সেটা তোমরা বেছে নাও, মানুষকে বেছে নিতে বলছেন উনি। সিম্পল, দ্যাট ইজ এ সিগন্যাল। এবং আমি রাষ্ট্রপতির ছবিটা দেখেছি, শুধু ছবিটা দেখেছি। আপনি ছবিটার মধ্যে রাষ্ট্রপতিকে আমি কোনোভাবে দেখি নাই যে তার উনি মানে ইয়ে হয়ে আছেন, মানে বিমর্ষ, বা তার ছবিটা যতটুকু আমি ক্লোজ করে দেখার চেষ্টা করেছি, না, হি ইজ ভেরি মাচ ওকে। আমি জানি না উনি অ্যাক্ট করার জন্য যথেষ্ট শক্তিমান কিনা, যতটুকু মানসিকভাবে শক্তিমান কিনা, যতটা শক্তিমান তার চারপাশে যারা তাকে শক্তি দিয়ে রেখেছে। আপনি আপনি রাষ্ট্রপতিকে যদি বিবেচনা করেন, দেখেন রাষ্ট্রপতির ওখানে যা আহ, ওয়াকারুজ্জামানকে সিগন্যাল দেয়নি নামাজ পড়িয়ে, উনি তো ইউনূস সাহেবের সাথে নামাজ পড়তে যান নাই, উনি রাষ্ট্রপতির সাথে গেছেন। এক, আরো একটা জিনিস দেখেন, ঈদের সময় ইউনূস সাহেবের বাসায় উনি সস্ত্রীক দেখা করতে গেছেন। সেটা কি, ইউনূস সাহেব একা বসা আর তার সস্ত্রীক তারা দুজন বসা, এই তো ছবি। আর রাষ্ট্রপতির ওখানে সব কলিমুল্লাহ ভাইদের মতো সকল বাংলাদেশে যারা এখন এখন ওপেন বুদ্ধিজীবী আছেন আর কি, যারা পলাতক বুদ্ধিজীবী তাদের কথা আমি বলছি না, ওপেন বুদ্ধিজীবী যারা আছে তারা তো গেছে ওখানে। উনি কিন্তু সবার সাথে আছে। তো ইউ মাস্ট গেট এ, যা রাষ্ট্রপতিকে বললেই আপনি বঙ্গবন্ধুর ভবন ভেঙে ফেলেছেন, সেটা হলো আহ, এক ধরনের সেনাবাহিনীর চৌকিদারি দায়িত্বের কারণে। কিন্তু সেনাবাহিনী কি রাষ্ট্রপতি ভবনেও চৌকিদারির দায়িত্ব পালন করবে? ডোন্ট থিঙ্ক সো, কারণ তখন তাদের অস্তিত্বের উপর হামলা হবে। সাইফুল ভাই, যদি তাই হয়ে থাকে তাহলে এই বঙ্গভবন থেকেই তো বঙ্গবন্ধুর ছবি নামিয়েছিল মাহফুজ আলম নিজে, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি অভিযোগ করেছেন যে বিএনপি রাষ্ট্রপতিকে ইগনোর করছে। বিএনপি না করার কারণেই তো রাষ্ট্রপতি এখনো বহাল আছেন। এক্স্যাক্টলি, আপনি এটা যদি বলেন যে বিএনপি না করার কারণে আছে, এটা কি কথার কথা না? কেউ কি ইনিশিয়েটিভ নিতে পারছে এই পর্যন্ত? বলতে পারবেন কোন শক্তি ইনিশিয়েটিভ নিতে পেরেছিল রাষ্ট্রপতিকে ইয়ে করার জন্য? মুখে বলেছে বিএনপি সেটা না করে। মব গিয়ে বঙ্গভবনে হাজির হয়েছিল। তখন আর্মির সাথে যুদ্ধ হতো রে ভাই। তখন তো কয়টা লোক ছিল? একটা মেয়ের নেতৃত্বে 50-60 জন ছিল। এখন যদি কোন রকম এরকম চেষ্টা কেউ করতো, এটা আর্মির সাথে ওখানে রক্তক্ষয় হতো। তো এইটা দেখে নেয় বিএনপি মুখ বাদ কি বাদ, রাষ্ট্রপতিকে অপসারণ, কে রাষ্ট্রপতিকে অপসারণ চেয়েছে একবার বলুক, যে কেউ ওপেনলি বলছে রাষ্ট্রপতিকে অপসারণ চায়, মানে সরকারি লেভেলে যারা পারে। ওই কোথাকার হাসনাত আব্দুল্লাহ, কোথাকার অমুক তমুক রাষ্ট্রপতি নিয়ে কথা বলছে। আর সরকারের মধ্যে কে বলছে? একজন বলেন, ওয়ান, নো ওয়ান। কারণ কি, রাষ্ট্রপতি হলো তাদের ফাউন্ডেশন। দিস গভর্নমেন্টস ফাউন্ডেশন ইজ, মানে এখন পর্যন্ত রাষ্ট্রপতি কথা বলে না বলেই কিন্তু তারা এখন পর্যন্ত টিকে আছে। রাষ্ট্রপতি যদি এখন বলে দেয় যে আমার যে রেফারেন্সের কারণে তুমি ক্ষমতা আসছো, এই রেফারেন্সের কোনো অস্তিত্ব নাই, এটা যে বলে দেয়, সে বলে দিল। রাষ্ট্রপতি নিজে তো বলেন নাই যে শেখ হাসিনা রিজাইন করেন না, এটা আমাদের মতিউর রহমান চৌধুরীর সাথে ওনার ব্যক্তিগত খাতিরের কারণে উনি বের করে নিয়ে আসছে। রাষ্ট্রপতিকে বলছে? বলে নাই। সো রাষ্ট্রপতি স্টিল এদের ফাউন্ডেশন, কিন্তু এরা কখনো রাষ্ট্রপতিকে সরাতে এখন চাইবে না, কারণ এরা বিপ্লবের যে সনদ, যেটাকে বলে বিপ্লবী ডিক্লারেশন, যেটাকে বলে রেভলিউশনারি ডিক্লারেশন, যেটা বলে সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন, এগুলো তারা মুখে মুখে বলছে। তারা এটা সম্পর্কে বাস্তবে কোনো জ্ঞান ছিল না, যে কারণে তারা এই কথাগুলো বলার জন্য 2-3 মাস সময় নিচ্ছে। নাহলে তো যে কোনো বিপ্লব যদি হইতো, এটা যে গণঅভ্যুত্থান হইতো, এটা তো পরের দিনই ওনারা, যেটা ফরহাদ মোয়াজ্জেম সাহেব বলেন, খুব যৌক্তিক ভাবে বলেন যে এই বেটারা কেন ওখানে শপথ নিচ্ছে, এরা কেন শহীদ মিনারে যায় শপথ নিল না। ও কিন্তু বলে যে তোমরা শালা ওখানে ফেল করছো, দে ফেইল। আর রাষ্ট্রপতি তাদের এই যে গোপন যে আতাতটা, যে মানে গোপন যে অবস্থানটা, যে এখন যদি বলে দেয় যে তো আমার কাছে তো আমি তো কোনো রেফারেন্স পাঠাইনি, এটা তো ল মিনিস্ট্রি পাঠিয়েছে, আমার মাধ্যমে তো যায়নি, আমার কাছে ল মিনিস্ট্রি এনে দিছে, আমি এটা বলছি। রাষ্ট্রপতি বলে আমরা বলছে যে আমি কি বলছি যে শেখ হাসিনার রেজিগনেশন লেটার আমার কাছে আছে, আমি শুনেছি, তাই না?
এখন রাষ্ট্রপতি তাদের ফাউন্ডেশন রে ভাই, নাহলে তো কালকে আজকে রাষ্ট্রপতি নিয়ে কোনো টাচ করবে, আমি কনস্টিটিউশন, আপনার সময় নাই, কিন্তু আমি কনস্টিটিউশনাল প্রভিশন দিয়ে বলবো এই রাষ্ট্রপতিকে টাচ করার ক্ষমতা এখনকার গভর্নমেন্টের নাই, বিকজ দেয়ার ফাউন্ডেশন লেজ দেয়ার। এই বুঝতে বঙ্গভবন তাদের তাদের অস্তিত্ব, তো আর এই মাহফুজ বঙ্গভবনে আলম তারা টাচ করবে না। আর মাহফুজ আলম মাহফুজ, মাহফুজ আলম যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গভবন থেকে নামিয়ে ফেললো। শুনেন এই কতগুলি পাগল, পাগলে কিনা বলে ছাগলে কিনা কয়, ও তখন মনে করছে একটা পাগলামি করলাম, পাগলামি, তখন অমন সময় ছিল না যে ওই পাগলটারে মানে কিছু করার না, এখন করুক। এখন বঙ্গভবনে ঢুকতে পারি কিনা সেটা দেখেন। তখন তো তাদের অবারিত জায়গা ছিল, যে বঙ্গবন্ধু যখন ইচ্ছা যখন যাচ্ছে ওখানে বসতেছে, ওখানে খাচ্ছে, ওখানে যাচ্ছে, ডাইনিং টেবিলে অর্ডার দিচ্ছে, কুকদেরকে অর্ডার করে ওখানে খাওয়া দাওয়া করতেছে, সবকিছু তারা করছে। তখন একটা ছবি নামায়া ছবি তুলছে, আবার নিশ্চয়ই ওরা যখন বেরিয়ে গেছে তখন ওই ছবি ওখানে ঠিকই আছে। তো এগুলো হলো মানে বলে না যে আপনি বাচ্চারা অনেক কিছু উল্টাপাল্টা করে ফেলে না, তখন আপনার কিছু করার থাকে। এইসব পাগল ছাগল কি করছে না করছে, এটা পাগলামি করছে, তো পাগলামি হয়তো তাকে তখন কিছু বলে নাই, কারণ এই পাগলদেরকে তখন টাচ করলে তো আবার চারিদিকে গেঞ্জাম লাগতে পারতো, জি এই জন্য কিছু বলে নাই। বাট এখন জি কি পারবে? এখন 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 ওই যে উনি এই কলিমুল্লাহ ভাই বললেন যে পিনাকি, তাহলে এই পাগল যে ছাগলরা, তাহলে এই পাগল ছাগল আপনি যাদেরকে বলছেন তারা হচ্ছে কি ডক্টর ইউনূসের নিয়োগকর্তা? রাইট, রাইট। নাহলে পাগল, পাগল ছাগল না হলে এরা বলে যে আমরা সেকেন্ড রিপাবলিক করবো, এরা বলে আমরা আমাদের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে, এরা বলে আমাদের এটা দ্বিতীয় বিপ্লব হয়েছে, তো তাদের ঘোষণা করে তাদের কর্মসূচি কোথায়? টিল ডেট দে ডোন্ট হ্যাভ এনি টিল ডেট। মানে এবং তাহলে তারা এখন জুলাই তারা ফরহাদ তো মজাররা কিন্তু ঠিকই বলে যে শহীদ মিনারে না নিয়ে তোমরা যে তোমাদেরকে খুন করছো, উনি তো বলে যে তোমরা তো তোমাদের খুন করছো, তোমাদের বিপ্লব খুন হয়ে গেছে, বিপ্লব তো ইয়াতে হয়ে গেছে, তোমরা যেটাকে বিপ্লব বলো। না, তারা যে জুলাই সনদ করতে চাচ্ছে, তাহলে জুলাই সনদের কি হবে? জুলাই সনদ করে কি লাভ হবে রে ভাই? 3 জোটের তো রূপরেখা ছিল, এরকম লেখেন না, সাইন করেন না, সব পার্লামেন্টে পাস করাইতে হবে না? আনটিল আনলেস দিস কনস্টিটিউশন থাকে, এক্সিস্টেন্সে থাকে, আপনার তো যাই কিছু করেন না আপনি এরা যত ইমিউনিটি দিক, অর্ধাদেশ দিক, যাই দিক, যদি যদি সংসদে পাশ না হয়, এই ইউনূস সাহেব অবৈধ ক্ষমতা দখল করার জন্য তার হবে, মামলা হবে, সাজা হবে, রাষ্ট্রদ্রোহিতার মামলা হবে। তো দিস ইজ নট সো ইজি যে আপনি সনদের মধ্যে সব লিখে দিলেন সেটা যা পাশ হয়ে যাবে সব সনদ আকারে, না। প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু আলোচনা হবে সংসদে, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কিন্তু ওখানে অ্যামেন্ডমেন্ট আসবে, তারপরে আপনি পাশ হবে। এখন তারা কি সনদে লিখলো না লিখলো, এই 10 মাস পরে, 11 মাস পরে, এই এই ঐক্যমত্যের কমিশন, বিদেশি ঐক্যমত্য কমিশন, যে ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান নিজে, চেয়ারম্যান নিজে কি করছেন উনি নিজেও বুঝতে পারেন না। উনি কখনো বলেন পুনর্লিখন, কখনো বলেন সংশোধন, কখন বলেন এই, কখন বলেন সেই, যার নিজের কোনো তাত্ত্বিক অবস্থান আছে কিনা সংবিধানের ব্যাপারে সে জানেই না। সে এখন পর্যন্ত শিওর না যে আপনি এত বড় একটা সনদ যে পাশ করবেন, এই সনদ হুবহু আপনি পার্লামেন্টে পাশ করাবেন, ইজ ইট পসিবল বাংলাদেশের মতো জায়গাতে? আপনাকে তা 2/3 তাহলে নিতে হবে, আমরা আর 2/3 যখন বিএনপি নিবে, বিএনপি যখন 2/3 নিবে, সে ধর 2/3 নিল, বিএনপি যখন 2/3 নেবে, বিএনপি পাশ করবে এটা পুরা, যেটা তো এগ্রি করবে ওটা থেকে তো সরে যাবে বিএনপি। বিএনপি সরে নাই এর আগে, সরেছে তো। তাহলে কি তাকে আপনি বলবেন যে পিএইচডি ডিগ্রিধারী পাগল? এটা পাগল, এগুলো হলো কি বলে এটাকে, পিএইচডি ডিগ্রিধারী সাংস্কৃতিক নাশকতাকারী, এটা বলতে হবে। বুঝতে পেরেছি, কিন্তু উনি তো বলছেন আমরা আমরা সংবিধান ভঙ্গ করেই এসেছি। হ্যাঁ, তো জানে, এই জন্যই তো তার পাগল হয়ে গেছে যে তারা পালানোর আগে যদি আসলে মোটামুটি তারা যেটা চাচ্ছে শুনেন সেটা হলো কি জানো, একটা হয় না, যান বাঁচানোর জন্য, মানে তারা চাচ্ছে একটা ফেস সেভিং, যে আমেরিকার কাছে কি জবাব দেবো যে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠাইলো, আমরা কিছু করতে পারলাম কিনা। তাদের তো আসল কাজগুলি করতে পারছে না, এগুলো তো নাম খরচ, লোক দেখানোর জন্য, এই সংবিধানটা এগুলো সব লোক দেখানোর, কারণ এগুলো তারা একটা চার্টার তৈরি করবে, এই চার্টার পাস হইতে হবে তোর ভাই, সে যত স্বপ্ন দেখুক না কেন।